জামায়াতে ইসলামী আয়োজিত এক সমাবেশে দেওয়া জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমানের বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের আগুন জ্বলে উঠেছে। বিএনপিকে লক্ষ্য করে তার করা মন্তব্য, দুর্বল আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে বিএনপি, ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সমাবেশে তিনি দাবি করেন, বিএনপি তাদের ঘোষিত ৩১ দফা কর্মসূচি থেকে সরে এসেছে এবং পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের পথ অনুসরণ করছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিএনপি রাষ্ট্র সংস্কার ও গণতান্ত্রিক পরিবর্তনের বিভিন্ন উদ্যোগের বিরোধিতা করছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, এই ধরনের ভাষা ব্যবহার মূলধারার রাজনৈতিক সংলাপকে আরও সংঘাতমুখী করে তুলছে। বিরোধী রাজনৈতিক দলকে ফ্যাসিবাদের পথ অনুসরণ বা দুর্বল আওয়ামী লীগ হিসেবে আখ্যায়িত করা, এ ধরনের মন্তব্য রাজনৈতিক বিভাজন আরও গভীর করতে পারে বলে তারা মনে করেন। অন্যদিকে জামায়াত আমির তার বক্তব্যে গণভোট ইস্যুতে কঠোর অবস্থানের কথা তুলে ধরে বলেন, জনগণের রায় উপেক্ষা করা হলে সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন চলবে। তিনি বিএনপির রাজনৈতিক আচরণকে প্রতিশ্রুতি ভঙ্গ এবং জাতির সঙ্গে প্রতারণা বলেও আখ্যা দেন। সমাবেশে তিনি আরও দাবি করেন, দেশে পরিবর্তনের রাজনীতি প্রয়োজন, যেখানে নাগরিক নিরাপত্তা, শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক সহনশীলতা নিশ্চিত হবে। কিন্তু সমালোচকদের মতে, একই বক্তব্যে প্রতিপক্ষকে আক্রমণাত্মক ভাষায় দোষারোপ করার ফলে সেই সহনশীল রাজনীতির বার্তাই প্রশ্নবিদ্ধ হচ্ছে। রাজনৈতিক মহলে এখন প্রশ্ন উঠছে, এ ধরনের বক্তব্য কি সত্যিই পরিবর্তনের রাজনীতির ইঙ্গিত দিচ্ছে নাকি আসন্ন রাজনৈতিক মেরুকরণকে আরও তীব্র করছে? সব মিলিয়ে জামায়াত আমিরের এই বক্তব্য শুধু বিএনপিকেই নয়, পুরো রাজনৈতিক মাঠে নতুন করে উত্তাপ ছড়িয়ে দিয়েছে।